অন্য কোনো খাবার ছিল না? না কাকুলি দিদি, অনেক কষ্টে এই পাকা কলা জোগাড় করতে পেরেছি। সুখী দিদির মতো তুমি ওই পাকা কলা নিয়ে সন্তুষ্ট হও। দেমাগ দেখলে বাঁচি না। সামান্য খাবার জোগাড় করে দিচ্ছে বলে দুটো কথা শোনাতে ছাড়ে না। এভাবেই বক বক করতে করতে কাকুলি কলার কাঁদি নিয়ে ঘরে চলে যায়। আর অন্ধকার নামতেই কালু পাশের ঘর থেকে বেরিয়ে আসে। আর কোনো খাবার না পেয়ে এক নাগাড়ে কলাই খেতে থাকে। বাবা, পাকা কলাগুলো তো খুবই মিষ্টি। বউ, তুমি গাল ফুলিয়ে না থেকে পাকা কলা খেয়ে মুখটা মিষ্টি করো। কলাগুলো আসলেই ভালো। হা 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 হা। হয়েছে, তোমাকে আর দাঁত কেলাতে হবে না। তুমি বরং কলাই খাও। কলা খাবো কি করে? পেট যে মোচড় দিচ্ছে। এতদিন তো টয়লেটে যায়নি, এবার তো পাকা কলা খেয়ে পেট নরম হয়েছে। পটি করতে যেতেই হবে। কি, বাইরে যাবে তুমি পটি করতে নাকি? তবে যদি কেউ তোমাকে দেখে ফেলে? দেখে ফেলার ভয়ে বাইরে না গেলে তো এই ঘরেই পটি করতে হবে। না না, একদম এ কাজ করো না। ঘরে পটি করলে আমি পরিষ্কার করতে পারবো না। তুমি বরং বাইরেই যাও। কালু কাক দ্রুত বাইরে